মুমিন ব্যক্তির জানটা কত সুন্দর করে কবজ হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে একজন আনসার সাহাবীর জানাজা পড়ার জন্য বের হই। একজন আনসার সাহাবীর জানাজা পড়ার জন্য কি হয় ভাই? বের হই রাসূলের সাথে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান্তাহাইনা ইলাল কবরি ওয়া লাম ইউলহাদ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন কবরস্থানে গেলাম, কবরের পাশে গেলাম, সেখানে যাওয়ার পর দেখলাম কবরটা এখনো খনন করা হয় নাই। কবর খনন করার কাজ এখনো শেষ হয় নাই, এখনো কবর খনন করছে। যখন এই অবস্থায় রয়েছে, তারা কবর খনন করতেছে, আমরা কি করলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাবিব বসলেন। ওয়াজালাসনা মাআহু হাওলাহু, রাসূলের পাশে আমরাও বসলাম। যেহেতু কবরের কাজ এখনো চলতেছে, রাসূল বসলেন, আমরা কি করলাম? বসলাম। রাসূলের চতুর্পাশে আমরা বসলাম। রাসূলের চতুর্পাশে বসলাম কিভাবে? আমি আর আপনি তো দিন বিষয়ে আলোচনা শুনলে আমার আপনার ঘুম চলে আসে, সাকিনা নাজিল হয়, ঠিক না ভাই? দিন বিষয়ে আলোচনা শুনতে গেলে আমার আপনার ঘুম চলে আসে, সাকিনা নাজিল হতে থাকে। আর সাহাবায়ে কেরাম বলেন, আমি আর আপনার মসজিদে এসে আলোচনা চলে দিনই, আমি আর আপনার কথার মধ্যে লিপ্ত থাকি, দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকি। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল বসলেন, আমরা রাসূলের চুপচাপ চতুর্পাশে বসে রইলাম। কিভাবে বসে রইলাম? কান্নামা আলা রুউসিনা তায়র, কেমন যেন আমাদের মাথার উপর পাখি এসে বসে আছে। সুবহানাল্লাহ, কত মনোযোগ রাসূলের প্রতি। চিন্তা ফিকির করছেন যে কান্না আলা রুউসিনা তায়র, কেমন যেন আমাদের মাথার উপর পাখি এসে বসে আছে। কতটুকু অ্যাক্টিভ থাকতে পারলে মাথার উপর এসে কি করে? পাখি বসে, পাখি বসে, পাখি বসে আছে। তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াফি ইয়াদিহি উরদুন, রাসূলের হাতে একটা লাঠি ছিল। রাসূলের হাতে একটা লাঠি, তিনি লাঠি দিয়ে কি করলেন? ইয়ানকুতু বিহি ফিল আরদি, জমিনের মধ্যে রাসূল দাগ দিতেন। সেই লাঠির মাধ্যমে জমিনের মধ্যে রাসূল দাগ দিচ্ছেন। ফারাফা রাসাহু, রাসূল মাথাটা উঠাইলেন, মাথাটা উঠায় তিনি বলেন, ফাকালা, আমাদেরকে লক্ষ্য করে রাসূল বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও তালাত। হে আমার সাহাবীরা, তোমরা এখানে আমার চতুর্পাশে বসে আছো, রাসূল লাঠি দিয়ে জমিনের মধ্যে দাগ দিচ্ছেন। এই দাগ দেওয়ার মানে কি? রাসূল কিছু একটা নিয়ে চিন্তা ফিকির করতেছেন, ঠিক না ভাই? রাসূল, আমি আর আপনি যখন একাকী বসে থাকি, নীরবে বসে থাকি, আমার আপনার সামনে যদি লাঠি থাকে আঁকতে থাকি, আমার আপনার সামনে যদি ছোটো ইটকল থাকে ঢিলাইতে থাকি, যেই কোনো একটা কাজ করতে থাকি, আর আমি একটা কোনো বিষয় নিয়ে কি করে চিন্তা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাঠি ছিল, তিনি দাগতেছেন, দাগ দিতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলকে এই হালতে দেখলাম। দেখার পর ফাইদা ফারাফা রাসাহু, রাসূল মাথা উঠাইলেন। ফাকাল, আমাদেরকে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও তালাত। হে আমার সাহাবায়ে কেরাম, সাবধান, কবরের আযাব থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। কবরের আযাব অত্যন্ত ভয়াবহ, তোমরা কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। জানো, একজন ইমানদার ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, রাসূল বলেন, তারপর বলেন, ثم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। হে আমার সাহাবায়ে কেরাম, একজন ইমানদার ব্যক্তির দুনিয়ার সময়টা যদি শেষ হয়ে যায়, দুনিয়ার সময়টা যদি তার ফুরিয়ে যায় এবং আখিরাতের প্রতি রওনা করার তার সময় হয়ে যায়, একজন ইমানদার, কোন ব্যক্তি ভাই? ইমানদার ব্যক্তির দুনিয়ার সময় যখন ফুরিয়ে যায় এবং আখিরাতের দিকে রওনা করার সময় আসে, মানে মৃত্যুর সময় চলে আসে, রাসূল বলেন, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিযুল বুজুহ, তার কাছে আসমান থেকে শুভ্র চেহারা বিশিষ্ট ফেরেশতা আগমন করে। সুবহানাল্লাহ, ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় আসমান থেকে শুভ্র চেহারা বিশিষ্ট ফেরেশতারা কি করে? আগমন করে। কান্না বুজুহাকুমুশ শামস, রাসূল বলেন, তাদের চেহারাটা কেমন থাকে? সূর্যের মতো ঝলকাইতে থাকে, সূর্যের মতো চিকমিক চিকমিক করতে থাকে। সূর্যের আলো কম না বেশি ভাই? কম না বেশি? কত বেশি? সারা দুনিয়াটা সে কি করে? একাই আলো দান করে। রাসূল বলেন, ওই ফেরেশতাদের চেহারাটা কেমন যেন সূর্যের মতো তাদের চেহারাটা চমকাইতে থাকে। তখন তাদের সাথে কি থাকে? মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ। আমি আর আপনি মৃত্যুবরণ করলে, কেউ যদি মৃত্যুবরণ করে,
আমি আর আপনি কিসের ব্যবস্থা করি? কাফনের কাপড় ব্যবস্থা করি। কেউ কবর খননের কাজ করে, কাউকে পাঠাই বাজারের জন্য, বাজারে যাও যে কাফনের কাপড় নিয়ে আসো, এটাই তো আমি আর আপনি করি। আমি আর আপনি দুনিয়াতে কাফনের কাপড় ব্যবস্থা করতে থাকি, কাপড় আনতে যাই দোকানে, বাজারে আমি আর আপনি যাই, তার জন্য কাপড় কাটি, তাকে কিভাবে তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করি, তাকে ওই কাপড়ের মধ্যে তাকে কাপড়টা পরানো হবে, কাফনের কাপড় আমি আর আপনি ব্যবস্থা করি। ফেরেশতারা কি করে? ওই ফেরেশতাদের সাথে তারা যে আসমান থেকে আগমন করছে ওই মৃত ব্যক্তির কাছে, মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তারা জান্নাতের থেকে কাফনের কাপড় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ওই ইমানদার ব্যক্তির জন্য আমি আর আপনি বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসি, আর ফেরেশতারা জান্নাত থেকে কি করে ভাই? কাফনের কাপড় নিয়ে আসে। মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাত থেকে কাফনের কাপড়। আর কি আমি আর আপনি কাপড়ে নিয়ে আসি নাকি আতর নিয়ে আসি? আতরও আনা হয়, সুগন্ধও নেওয়া হয়। তাদের সাথে আর কি থাকে? এবং হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে তারা হানুত তথা সুগন্ধি নিয়ে আসে। ওই মৃত ব্যক্তির, ওই ইমানদার ব্যক্তির তার জান কবজ করা হবে, তার সামনে এগুলো নিয়ে আসা হয়। তারপর হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাল বাসর, ওই ফেরেশতারা ওই মৃত ব্যক্তির চতুর্পাশে একদম কাছাকাছি বসে, ওই মুমূর্ষ ব্যক্তির একদম কাছাকাছি বসে। বসার পর আল্লাহ সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এতক্ষণ যে ফেরেশতারা আসছিল তারা তো ছিল জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসছে, জান্নাতি কাপড় নিয়ে আসছে। এখন যখন তারা চতুর্পাশে বসা, তখন কে আসে? সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, মালাকুল মউত আগমন করে, তার জান কবজ করার জন্য মালাকুল মউত আসে, তথা আজরাইল আলাইহিস সালাম আসে। আজরাইল আলাইহিস সালাম এসে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, একদম তার মাথার পাশে বসে, একদম মালাকুল মউত এসে ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে। এটা কোন ব্যক্তির মৃত্যু ভাই? ফাসেকের নাকি ইমানদারের? ইমানদারের। খেয়াল আছে কিনা? ইমানদার ব্যক্তির মৃত্যু। অতঃপর মালাকুল মউত এসে সুম্মা জালাসা ইনদা রাসিহি, তার মাথার পাশে বসে। মাথার পাশে বসে ওই ইমানদার ব্যক্তিকে কি সুসংবাদ দেয়? ওই ইমানদার ব্যক্তিকে কি সুসংবাদ দেয়? মালাকুল মউত এসে তাকে বলে ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। ওই ইমানদার ব্যক্তিকে কি বলে ভাই? আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। কত সুন্দরভাবে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তোমার রবের ক্ষমার দিকে তুমি যাও, তোমার রবের ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো। তার রূহটা বের করে তার সংবাদই দেয়, তোমার রবের ক্ষমার দিকে তুমি কি আসো? ফিরে আসো। ওয়ারিদওয়ান, এবং সন্তুষ্টির দিকে। তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি বের হয়ে আসো। সূরা ফাজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পরিশুদ্ধ অন্তর, হে পরিশুদ্ধ আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট বাজন অবস্থায় তুমি তোমার রবের দিকে কি করো? ফিরে আসো। আমার আপনার দেহ থেকে ইমানদার ব্যক্তির জানটা কবজ করতে আইসা তাকে সুসংবাদী দেয়, তোমার রবের ক্ষমার দিকে ফিরে আসো। ওই ব্যক্তির কোনো চিন্তা আছে ভাই? কোনো চিন্তা। যখন এইভাবে বলে তখন তার দেহ থেকে জানটা কিভাবে বের হয়? ফাতাখরুজু, রাসূল বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা, একটা পাত্রের ঝক বা গ্লাস সমস্ত পানি পড়া শেষ, তারপর 2-1 ফোঁটা পানি যখন এটা কাত করি, 2-1 ফোঁটা পানি পড়ে না ভাই? টপ টপ করে পড়তে এই পানিটা পড়তে কি কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। রাসূল বলেন যে ফাতাখরুজু ফাতাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা, পাত্রের শেষ ফোঁটা পানিটা পড়তে যেরকম, ঠিক তদ্রূপভাবে ওই ইমানদার ব্যক্তির দেহ থেকে রূহটা ঠিক সেভাবে বের হয়ে যায়। ওই ইমানদার ব্যক্তির রূহটা ঠিক সেভাবে বের হয়ে যায়, সে বিন্দু পরিমাণও চিনতে পারে না। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাশিতাতি নাশতা, ওই ফেরেশতাদের শপথকে আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার রূহটা, ইমানদার ব্যক্তিদের রূহটাকে একদম মৃদুভাবে নিয়ে যায়। কিভাবে? আর ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা পাখির একটা খাঁচার মধ্যে যদি একটা পাখি আবদ্ধ থাকে, সে কয়েক বছর পর্যন্ত এই খাঁচার মধ্যে সে আবদ্ধ। এখন মালিক চাইলো তাকে এখান থেকে তাকে মুক্ত করে দেবে, পাখিটা সবসময় ছটফট করতেছে, তার সে জন বঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবে, এটা তার মনের আশা। ঠিক তদ্রূপভাবে যখন পাখির মালিক যখন খাঁচার মুখটা খুলবে, পাখিটা ওই খাঁচা থেকে বের হতে কষ্ট হবে, সে
দৌড় দিয়ে চলে যাবে, ঠিক তদ্রূপভাবে একজন ইমানদার বান্দাটা যখন তার রবের কাছে যাওয়ার সময় হয়ে যায়, তার রবের সাথে সাক্ষাৎ করার সময় হয়ে যায়, জান্নাতে যাওয়ার সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠায়, মালাকুল মউতকে পাঠায়, যাও আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো। ঠিক তদ্রূপভাবে ওই খাসা থেকে পাখিকে মুক্ত করলে যেরকম আমার আপনার দেহ থেকে ইমানদার ব্যক্তির জানটা কবজ করতে গিয়ে তেমনই। তাহলে ইমানদার ব্যক্তির মৃত্যু আমি আর আপনি চাই কিনা মৃত্যুবরণ করতে পাই? তাহলে ইমানদার ব্যক্তির মতো আমাকে আপনি কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এই চিন্তা ফিকির করে আমাকে আপনাকে দুনিয়াতে থাকতে হবে। তারপর তার রূহ নিয়ে কোথায় ফেরেশতারা যায়, যে কোথায় আসলাম, তার রুহটা কি করে মৃদুভাবে বের করে তার দেহ থেকে, ইমানদার ব্যক্তির দেহ থেকে। তারপর তার এই রুহ নিয়ে কোথায় যায়, তার সাথে কেমন মোলাকাত হয় ফেরেশতাদের, আল্লাহ তাআলার সাক্ষাৎ কেমন হয়, এগুলো ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকল বলে আমিন। যেই কথাগুলো বললাম আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। একটু আমরা মসজিদে আগে আগে আসার চেষ্টা করি। আমরা সবাই মসজিদে আসি কয়টা বাজে? 1টার পরে। সাপ্তাহিক দিয়ে একটু আলোচনা শুনলে আমাদের লস হবে ভাই? আমাদের তো দেখলে তো, আমাদের হালত দেখলে তো মনে হয় আমাদের ক্ষতি হয়ে যাবে। নাকি আমরা এই ভয় পাই যদি ইমাম সাহেবের কথা শুনি, যদি আবার কথা কোনোভাবে ওয়াদা করে ফেলে, তাহলে ওয়াদার বরখিলাপ করতে পারবো না। কথা শুনলে যদি আবার হেদায়েত পাইয়া যাই, হেদায়েত হওয়া যাবে নাকি, হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে না, এই চিন্তা ফিকির করে আমরা দেরি করে মসজিদে আসি নাকি? একটু জুমার দিন অন্তত কি করি, মসজিদে আগে ভাগে আসার চেষ্টা করি। আমরা সবাই আগে ভাগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী জুমা আশা করি সবাই আগে ভাগে আইসা আলোচনাগুলো শুনবো। যদি শুনি আমার আপনার দুনিয়া বিমুখতা আমার আপনার অর্জন হবে এবং আমি আর আপনার আখিরাত মুখী হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। চার সুন্নাত পড়লে চার